দিনটা ছিল 31শে জানুয়ারি আর ঘড়ির কাঁটায় তখন বাজে 6:02 আর আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্য নিয়ে। বন্ধু, আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। আর আমাদের এই শান্তিনিকেতন উইকেন্ড ট্রিপে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে সায়ন। হাই বলে দে। গুড মর্নিং ভাই। মর্নিং। মিষ্টি আর আকাশ। তো চলো, এখন ওয়েট করছি ট্রেন আসুক, তারপর যাওয়া যাবে বোলপুরের উদ্দেশ্যে। ঘড়িতে তখন বাজে 6:45। ব্যান্ডেল স্টেশনে একদম রাইট টাইমে পৌঁছে গেল আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস। তো আমরা আমাদের অ্যালোকেটেড সিটে বসে গেছি। আমার এইদিকে পড়েছে, আর এইখানে বিট্টু আছে, সায়ন আছে, মিষ্টি অলরেডি শুয়ে পড়েছে। তো আমরা তো যাচ্ছি গণদেবতা এক্সপ্রেসে। আর এই ট্রেনটি বেসিক্যালি হাওড়া থেকে ওই 6:30টায় ছাড়ে, আর বোলপুর স্টেশন 137 কিলোমিটার অতিক্রম করে পৌঁছায় হচ্ছে ওই 8:30 নাগাদ। মোটামুটি ট্রেন ঠিক টাইমেই আছে, ওই 5 মিনিট লেট তো এখন হবেই যেহেতু শীতকাল। তোমরাও যারা আমাদের মতন প্ল্যান করছো যে ট্রেনে করে বোলপুর অথবা শান্তিনিকেতন যাবে, তাদের উদ্দেশ্যে বলে দিই, শিয়ালদা থেকে মোট 2টি ট্রেন শান্তিনিকেতনের উদ্দেশ্যে যায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর মা তারা এক্সপ্রেস। আর হাওড়া থেকে আছে মোট 4টি ট্রেন, বন্দে ভারত, গণদেবতা, কুলিক আর শান্তিনিকেতন এক্সপ্রেস। এই মোট 6টা ট্রেন ধরে তোমরা কিন্তু খুব সহজেই 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে বোলপুর অথবা শান্তিনিকেতনে আসতে পারো। আর মাথাপিছু ভাড়া পড়বে ওই 140 থেকে 180 টাকার মধ্যে। আর সমস্ত ট্রেনের টাইমিং দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। এখন বাজে 8:40 আর আমরা চলে এসেছি বোলপুর জাংশনে। দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বোলপুর স্টেশন। আর এবার বাইরে যাব আর তোমাদের দেখাবো এইখান থেকে কীভাবে টোটো গাড়ি তোমরা বুক করবে। আমরা এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনের জাস্ট বাইরেটা আছি। আর দেখতেই পাচ্ছ স্টেশনের বাইরে এরম টোটো যাচ্ছে, আর একটু দূরে এখানে টোটো স্ট্যান্ডও আছে, এদিকেও টোটো স্ট্যান্ড আছে। এইসব জায়গা থেকেই কিন্তু তোমরা টোটো ভাড়া করতে পারবে, সারা দিনের জন্য তোমরা ভাড়া করতে পারবে এখান থেকেই টোটো কিংবা গাড়ি। হোমস্টে থেকেই আমাদের টোটো বলা ছিল, সেই টোটো করেই আমরা রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। এই দাদাই 2 দিন আমাদের শান্তিনিকেতন ঘুরিয়ে দেখাবে, আর তার জন্য নেবে মোট 1800 টাকা। বন্ধু, আমাদের হোমস্টে থেকেই টোটো বলা ছিল, সেই টোটোই আমাদের নিয়ে যাচ্ছে হোমস্টের পথে। কিন্তু তার মধ্যেই আমরা ডিসাইড করলাম কি আমরা ব্রেকফাস্ট করব। আর টোটো দাদাই বললো যে এখানের ফেমাস নাকি সর্বমঙ্গলা সুইটস, আর তার সামনে এখানের কচুরি নাকি খুব ফেমাস। তো চলো এই বলি যে কেমন কচুরি, আর তার জন্য কিন্তু ভেতর থেকে তোমাদের বিল বানাতে হবে। সেই বিলটা বাইরে দেখালে এখান থেকে তোমরা কচুরি পেয়ে যাবে। তো চলো এবার ব্রেকফাস্টও সেরে নেওয়া যাক। সর্বমঙ্গলা সুইটসের কচুরির স্বাদ কিন্তু বেশ ভালো লেগেছিল আমাদের। এর মধ্যে ছিল 2টি করে কচুরি আর সোয়াবিনের তরকারি, আর দাম নিয়েছিল মাত্র 20 টাকা। সুন্দর একটা ব্রেকফাস্ট করে আমরা এবার রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। প্রথমে হোমস্টেতে গিয়ে লাগেজ রেখে ফ্রেশ হব, তারপর ঘুরে দেখব শান্তিনিকেতনকে। এবারে আমাদের শান্তিনিকেতন ভ্রমণে আমরা উঠেছিলাম উদিতা ইকো হোমস্টে শান্তিনিকেতনে, যেখানে আমরা মোট 2টি রুম বুক করেছিলাম, আর যার জন্য আমাদের মোট 3150 টাকা নিয়েছিল। এর মধ্যে কিন্তু কোনো ফুডিং ইনক্লুডেড ছিল না। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। নমস্কার। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম, সকলকে স্বাগত জানাই। ছবি থ্যাংক ইউ। স্বাগত জানাই। স্বাগত জানাই। ওয়েলকাম। থ্যাংক ইউ। আচ্ছা, একটু করে চকোলেট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকটা নিন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একটা করে, 2টো করে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একদম। আরেকটা
ঠিক আছে, এত এত সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই রুমটায় আমি আর আকাশ ছিলাম, আর দেখতেই পাচ্ছ যে এই রুমটা কিন্তু বেশ বড়, একদম ওয়েল ফার্নিশড ডাবল বেড রুম উইথ অল বেসিক অ্যামিনিটিস অ্যান্ড অ্যাটাচড বাথরুমটাও কিন্তু বেশ স্পেশিয়াস ছিল। দাদা, তাহলে এখন আমরা কঙ্কালীতলা যাচ্ছি তো? হ্যাঁ, এইখান থেকে কতখানি কঙ্কালীতলা? এখানে 7 কিলোমিটার। 7 কিলোমিটার। তো চলো এখন আমরা যাব কঙ্কালীতলা, সেখানে গিয়ে মায়ের পুজো দেবো আর মায়ের দর্শনও করাবো তোমাদের। হোমস্টেতে লাগেজ রেখে ফ্রেশ হয়ে আর হোমস্টেরই ঠিক করে দেওয়া টোটোতে চেপে আমরা রওনা দিয়ে দিলাম শান্তিনিকেতন ঘুরে দেখতে আর তোমাদের দেখাতে। আর প্রথম যে জায়গাটা আমরা শান্তিনিকেতনের দেখতে চলেছি সেটা হলো কঙ্কালী মায়ের মন্দির। এখন বাজে 11:15 আর আমরা চলে এসেছি কঙ্কালীতলা। আর দেখো এখানে কঙ্কালীতলায় যদি তোমরা পুজো দিতে চাও, এইখান থেকে মন্দিরের বাইরে এখানে সব পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যাচ্ছে, তোমরা কিন্তু কিনে নিতে পারো। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক। আমরা এখন আছি কঙ্কালী মায়ের মন্দিরের একদম ভেতরে। পেছনেই দেখতে পাচ্ছ পবিত্র কুণ্ড। আর এই কঙ্কালী মায়ের মন্দির কিন্তু অতীব জাগ্রত মন্দির, কারণ এই কঙ্কালী মা কিন্তু সতীর 51 পীঠের মধ্যে পড়ে। বলা হয় এই কঙ্কালী তলায় সতীর কাখাল পড়েছিল। এই মন্দিরটি কঙ্কালী মায়ের মন্দির, আর মন্দিরের পাশে এই কুণ্ডে বলা হয় যে মায়ের কাখাল পড়েছিল, আর তাই জন্যেই এই কুণ্ড কিন্তু অতীব জাগ্রত কুণ্ড, যেটি অবস্থান করছে একবারে কঙ্কালী মায়ের মন্দিরের পাশে। সবাই বলে পিরিতি সামার নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বাইরে কঙ্কালী মায়ের মন্দিরের পাশে মানে মন্দির প্রাঙ্গণে বসেছে এরম মেলা, আর হয়তো এটা শনিবার রোববার বলেই এরম মেলা বসে। তো শনিবার রোববার এলে কিন্তু এরম মেলা তোমরা দেখতে পারবে। দেখো বিভিন্ন ধরনের ব্যাগ, হাতের বোনাই করা ব্যাগ, বিভিন্ন জিনিস যেটা শান্তিনিকেতন যার জন্য বিখ্যাত, কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে নিজের পরিবার পরিজনদের জন্য। তো অবশ্যই শনিবার রোববার আসার চেষ্টা করো, তাহলে কঙ্কালী মায়ের মন্দিরের পাশে এরম মেলাটাও তোমরা কিন্তু দেখতে পাবে। মন্দিরের একদম পাশে রয়েছে এই প্রাচীন বট গাছ, যেখানে মানুষ নিজের মনস্কামনা করে, দেখতেই পাচ্ছে সুতো দিয়ে ঢিল বেঁধে গেছে তাদের মনস্কামনা পূরণ করার জন্য। আর তারই পাশে রয়েছে হাড়িকাঠ। পেছনের দিকে রয়েছে এখানে ভোগের ঘর। এখানে দেখতে পাচ্ছ মায়ের ভোগ তৈরি করা হয়েছে।
আর এইখান থেকে তোমরা কুপন সংগ্রহ করে এই ভেতরে কিন্তু ভোগ গ্রহণ করতে পারো মায়ের। তো সমস্ত কঙ্কালীতলার ঠাকুরের সমস্ত ইতিহাস তার সঙ্গে পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। আর অবশ্যই জানিও তোমরা কে কী কঙ্কালীতলায় এসছো। কঙ্কালী মায়ের দর্শন করে এবার আমরা রওনা দিয়ে দিলাম শান্তিনিকেতনের আর একটা খুব ফেমাস ট্যুরিস্ট স্পটের দিকে। তার নাম হলো সৃজনী শিল্পগ্রাম। এখন বাজে 1:10 আর আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামের সামনে। সৃজনী শিল্পগ্রাম আমরা জানি যে শান্তিনিকেতনের ঘোরার স্পটগুলোর মধ্যে একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এই হচ্ছে সৃজনী শিল্পগ্রামের গেট। আমরা এখান থেকে এন্ট্রি নেব। কেমন কি টিকিটের প্রাইস সেটা তোমাদের বলছি। সৃজনী শিল্পগ্রামের টিকিটের টাইমিং হচ্ছে 9:30 থেকে 4:30। 4:30 পর কিন্তু টিকিট ইস্যু করবে না। আর ভেতর দিয়ে এখানে গিয়ে টিকিট কাটতে হবে। আর এখানে বলেও দিয়েছে টিকিটের প্রাইস অ্যাডাল্ট 30 টাকা, বাচ্চাদের 5 টাকা, 10 টাকা, আর স্টিল ক্যামেরা করলে 50 টাকা পার্সোনাল ইউজের জন্য, আর প্রফেশনাল 1000 টাকা, আর ভিডিও 2000 টাকা। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রাম কিন্তু শান্তিনিকেতনের যে সমস্ত ট্যুরিস্ট স্পট আছে তার মধ্যে কিন্তু অন্যতম। আর এইখানে আসার জন্য তোমাদের কিন্তু এরম 30 টাকা করে টিকিট কাটতে হবে, যদিও বাচ্চাদের জন্য সেটা 10 টাকা করে। আর এখানে কিন্তু কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নয়। এখন আমরা সৃজনী শিল্পগ্রামে অবস্থিত পুতুল ঘরে ঢুকছি। আর এইখানে বিভিন্ন ধরনের পুতুল কিন্তু রাখা আছে, যেগুলো বিভিন্ন জায়গার সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে। বন্ধু, এই সৃজনী শিল্পগ্রামের মূল আকর্ষণ কিংবা বলতে পারো যে সৃজনী শিল্পগ্রামের গঠনের পেছনের মূল থিম হচ্ছে বিভিন্ন জায়গার শিল্প এবং সংস্কৃতিকে তুলে ধরা। যেটা আমাদের এত বড় এরিয়ার মধ্যে বিস্তৃত এই যে জায়গাটা আছে, তার মধ্যে কিন্তু বিভিন্ন রাজ্যের সংস্কৃতি, বিভিন্ন রাজ্যের শিল্পকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন আর্টের মাধ্যমে। তোমাদের বলেছিলাম সৃজনী শিল্পগ্রামে বিভিন্ন রাজ্যের শিল্প সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। দেখো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল। আর এই যে জায়গাটা আছে এর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের পুরো শিল্প সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। সায়ন, কেমন লাগছে ভাই? ঢুকি ভেতরে না, আবহাওয়া তো যেমন ঘুরলি ঠিকঠাক ভালো। ওয়েস্ট বেঙ্গলের পর এখন আমরা উড়িষ্যায় ঢুকতে চলেছি। এইখানে এই জায়গাটার মধ্যে কিন্তু উড়িষ্যার যে শিল্প, যে ঐতিহ্য তাকে তুলে ধরা হয়েছে। তো চলো আস্তে আস্তে যাই আমরা এখানে।
প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে শ্রীকৃষ্ণ লীলা, শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনাকে এখানে সুন্দর চিত্রের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। এদিকেও আছে, তার সঙ্গে এদিকেও কিন্তু রয়েছে। উড়িষ্যার প্রধান আকর্ষণ জগন্নাথ দেব মহাপ্রভুর মূর্তিও কিন্তু রয়েছে এখানে। উড়িষ্যা থেকে এখন আমরা মিষ্টি সিকিম রাজ্যে ঢুকে গেলাম। হ্যাঁ, হেঁটে হেঁটে হ্যাঁ হেঁটে হেঁটে আমরা উড়িষ্যা থেকে সিকিমে চলে এসেছি। তো সিকিমের এখানে দেখতেই পাচ্ছ, এখানে সিকিমের ঠাকুরের ছবি, আর এখানে বিভিন্ন ওদের যেই সমস্ত সংস্কৃত আছে, পোশাক, এখানে আরও দেবদেবীর ছবি, এখানে ওদের সংস্কৃতি সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সিকিম থেকে এখন আমরা পায়ে হেঁটে বিহার, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর চিত্রের সাহায্যে বিহারের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। তো চলো ভেতরটা যাই। বিহারের বিভিন্ন সংস্কৃতিকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। বিহারের পর আমরা ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করতে চলেছি, আর এখানেও কিন্তু পুরো জায়গাটার বাইরে, মানে যে ঘরটি করা হয়েছে তার বাইরে সুন্দর চিত্র সাহায্যে ঝাড়খণ্ডের ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। কি সুন্দর বিভিন্ন জিনিস রয়েছে যেগুলোর সাহায্যে আমরা ঝাড়খণ্ড রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্যকে খুব সুন্দরভাবে জানতে পারি। আমরা চলে এসেছি আন্দামানের সামনে। তো চলো ভেতরে গিয়ে দেখি আন্দামানের কি ঐতিহ্য এবং সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। লাল পাহাড়ি দেশে যা, রাঙামাটি দেশে যা। শিল্পগ্রামের ভেতরে কিন্তু এরম অনেক দোকান রয়েছে যেখানে বিভিন্ন ধরনের মেয়েদের বস্ত্র, ছেলেদের পাঞ্জাবি কিন্তু পাওয়া যাচ্ছে। তো অবশ্যই তোমরা এখানে আসতে পারো। আর ওইদিকে তো দেখা যাচ্ছে যে মেয়েদের অর্নামেন্টসও আছে, বিভিন্ন ধরনের ব্যাগ আছে। বেসিক্যালি একটা হাট, যেটা সৃজনী শিল্পগ্রামের মধ্যে প্রাঙ্গণে অবস্থিত। সেটাও কিন্তু তোমরা আসতে পারো এখান থেকে, কিন্তু কিছু কিনে নিজের আত্মীয় পরিজন, ভালোবাসা মানুষকে কিন্তু দিতেই পারো। সৃজনী শিল্পগ্রামে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা রওনা দিলাম সুরুর রাজবাড়ির পথে। তো এখন আমরা চলে এসেছি সুরুর রাজবাড়িতে। আর এই সুরুর রাজবাড়িতে প্রবেশ করার জন্য মাথাপিছু 10 টাকা করে টিকিট লাগলো। আর বন্ধু, এই সুরুর রাজবাড়ির সঙ্গেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো চলো এই রাজবাড়ির পুরো একটা সুন্দর ভিউ দেখাতে সেই সব গল্প তোমাদের বলি। সুরুল অঞ্চলের জমিদার বাড়ি সুরুর রাজবাড়ি নামে পরিচিত। এই রাজবাড়ি নির্মাণ করেন শ্রীনিবাস সরকার, যিনি এই বংশেরই একজন অত্যন্ত প্রতিপত্তিশালী ব্যক্তি ছিলেন। শ্রীনিবাস সরকারের ছিল নীল চাষ ও জাহাজে পালের কাপড়ের ব্যবসা। তিনি তার ব্যবসায়
প্রভূত অর্থ উপার্জন করেন এবং তার উপার্জিত অর্থ দ্বারাই নির্মাণ করেন এই সুরুল রাজবাড়ি। পরবর্তীকালে বলা হয় যে এই সুরুল রাজবাড়িতে নিয়মিত যাতায়াত ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। এই সুরুল রাজবাড়ির কিন্তু শুধুমাত্র হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সই নেই, কমার্শিয়ালিও কিন্তু যথেষ্ট ভ্যালু আছে। কারণ এই সুরুল রাজবাড়িতেই কিন্তু শুটিং হয়েছে অনেক বাংলা সিনেমার, যেমন সমাপ্তি, বলিদান, গয়নার বাস্ক এবং সম্প্রতিকালে খুবই জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণিরও শুটিং হয়েছে এই সুরুল রাজবাড়িতেই। সকালবেলা ব্রেকফাস্টে সেই কচুরি খাওয়ার পর তারপর আর কিছুই পেটে পড়েনি। তাই সুরুল রাজবাড়ি দেখার পর খিদের পরিমাণটা এতই বেড়ে গেছিল যে আমরা ডিসাইড করলাম কেননা লাঞ্চটা সেরে ফেলা যাক। তাই জন্যেই রওনা দিয়ে দিলাম এই শান্তিনিকেতনের ফেমাস দুই কন্যা হেসেলগড়ের উদ্দেশ্যে দুপুরের লাঞ্চটা করার জন্য। আমরা চলে এসেছি এখন দুই কন্যা হেসেল ঘরে, আর এটাই দুই কন্যা হেসেল ঘর রেস্টুরেন্ট বেসিক্যালি। এখানেই আজকে আমরা আমাদের লাঞ্চ করব। তো চলো ভিতরে যাওয়া যাক। আমরা বেসিক্যালি এখানে মাটন থালি নিয়েছি 350 টাকা করে প্লেট, আর এখানে আছে ভাত, ডাল, তরকারি, স্যালাড, এটা একটা শাক, তারপরে পাঁপড়, মিষ্টি, চাটনি, এটা হচ্ছে পায়েস। এখনও মাটনটা দেয়নি। তো এখানে সবাই ক্লান্ত হয়ে খেতে বসে গেছে। মাটন অ্যাট লাস্ট নাকি? মটন এখনো আসেনি, আসছে। একদম। আর সায়ন তো একদম ব্যস্ত হয়ে গেছে খেতে। না না, খেতে না, ফটো তুলতে অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার। বল। খিদে পেয়েছে সবাইকার, আমরা সব ব্যস্ত হয়ে পড়েছি এখন, এবার মাটনের জন্য অপেক্ষা শুধু। এতক্ষণ পর আমরা খেতে বসে গেছি। তো ফার্স্টে ডাল দিয়ে শুরু করা যাক। একটু একটু করে খাবো আর তোমাদের বলবো কেমন খেতে। গরম গরম, বেশ ভালোই লাগবে আশা করছি। হ্যাঁ, ভালো টেস্ট, ভালো টেস্ট বলছে আকাশ। চলো, ডালটা তো খুবই ভালো। ফুলকপির তরকারি আছে, ওটা ফুলকপির তরকারি দিয়ে খেয়ে নিই। সুন্দর। বাকি রিভিউ মাটন এলে। এবার আসছে শো স্টপার মাটন। 3 পিস দিয়েছে, সচরাচর 2 পিস দেয়। ছোটো পিস ছিল বলে একটা এক্সট্রা পিস দিয়েছে। গ্রেভি দিয়ে খেয়ে দেখি। একটা মাটনের পিসও নিলাম। মাটনটা কিন্তু খুবই সফট। সুন্দর সুন্দর, জাস্ট একদমই বেশি ঝাল নয়, সুন্দর। বেশি না বসে ভালোভাবে খাইয়ে মাটন। তো আমরা এই দাদার পরামর্শে দুই কন্যায় লাঞ্চ করলাম, আর খুব ভালো ছিল। থ্যাংক ইউ। আর তোমার নাম্বারটা বলে দাও, যারা 6297356208। তোমার সাথে কন্ট্যাক্ট করলে ঠিক আছে, রিজনেবল প্রাইসে করে দিও। হ্যাঁ ঠিক আছে। দুই কন্যা হেসেলগড় থেকে মাটন থালি দিয়ে পেট পুজো করবার পর এবার আমরা রওনা দিলাম বিকেলের পড়ন্ত রোদকে গায়ে মেখে সোনাঝুরি হাটের দিকে। এখন বাজে বিকেল 4:10, আর আমরা চলে এসেছি শান্তিনিকেতনের সবার থেকে ফেমাস জায়গা সোনাঝুরির হাট। আর যেহেতু আজকে শনিবার, তো বিশাল ভিড়। হাটের মানে হাট বাজার বেশি বসেওছে। তো চলো তোমরা তোমাদের ঘুরে দেখাই।
অ্যাট লাস্ট কিছু কেনা হচ্ছে? কেন তোর কিনে দিচ্ছে না? কিছু বল, ওই 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 এটা বল, ফাইট ফর ইউর Fight for your rights. Fight for my rights. Fighting. সায়ন। নো কমেন্ট, কিছু কিনে দে, নো কমেন্ট। ভিডিওর কন্টেন্ট আসবে, কিনে দে ভাই। Husband হয়ে আমাকে ভিডিও ক্যান্ডিডেট একটা শাড়ি কিনে দাও না। মিষ্টির মুখটা দেখ। তো জাস্ট আমরা আমাদের হোমস্টেতে ফিরলাম আর এখন একটু রেস্ট নেব, ফ্রেশ হবো ফার্স্টে। বিট্টু ফ্রেশ হতে গেছে, তারপরে আমরা ফ্রেশ হবো, একটু পাওয়ার ন্যাপ নেব, তারপরে আড্ডা মারবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, দেখা হচ্ছে একটু পর। একদম আঙ্কেল আমাদেরকে পুরো এসছে আচ্ছা আচ্ছা বাড়ি থেকে খাওয়ানোর জন্য, মানে এত সুন্দর আতিথেয়তা আঙ্কেল করছে। আর এখানে ন্যান্সি আমাদের খাবার সার্ভ করছে, বড়মশাই পাশে বসে। আর এখানে ভাই আর এক ভাই। খাবারে কি কি আছে একটু দেখিনি। হ্যাঁ একদম। ভাত আছে, ফুলকপির তরকারি আছে, চিকেন আছে, ডাল আছে, বেগুন ভাজা আছে, স্যালাড আছে আর মিষ্টি ডিম। কেমন খাবার? আপাতত ডাল দিয়ে মেখেছি, ডালটা পুরো বাড়ির মতনই হয়েছে। ডাল আর বেগুন ভাজা খাচ্ছি, বাকি আলু কপির তরকারি আছে, সকালেও আমরা খেয়েছিলাম, আর চিকেন আছে, দেশি চিকেন। দেখে তো মনে হচ্ছে ভালোই, খাবো যখন তোমাদের আবার বলছি কীরকম। মিষ্টি, তুই তো ফুলকপির তরকারিটা খাচ্ছিস, এক্সেলেন্ট হয়েছে, খুব ভালো, পুরো বাড়ির মতন ফিলিং, একদম বাড়ির মতন খাওয়া। সায়ন এখন চিকেন খাচ্ছে। সায়ন কেমন লাগে? রিভিউ দাও। ভালো ভালো, তবে একটু মিষ্টিটা বেশি লাগছে আমার। তুই মিষ্টি খাস না বেশি। না না, টেস্ট ভালো। তোর চিকেন কেমন লাগে? ঠিকঠাকই আছে, ভালো, বাড়ির মতো। আমারও কিন্তু এখানকার প্রত্যেকটা রান্নাই বেশ ভালো লাগছে। শশা আমার মাংসে এখানে শশা ফেলে দিয়েছে আকাশ, সেটাই বললো। যাই হোক, রান্নার যথেষ্ট ভালো, ঘরোয়া রান্না, বেশি ঝালফাল নয়, ভালো। রাত অনেক হয়ে গেছে আর আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম। কালকে আরও শান্তিনিকেতনের কিছু জায়গা আমরা ঘুরে দেখব আর তোমাদের দেখাবো পরের ভিডিওতে। তো চলো, সুন্দর একটা ডিনার আমরা করেছি, এখন খুব ঘুম পাচ্ছে, অনেক সকালবেলা উঠেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, কিপ এনজয়িং দিস বিউটিফুল এপিসোড। Adios amigos.